বাবা, আজকে তোমাদের কাছে ওয়াদা করলাম জীবনে কোনো দিন আমরা দুর্নীতি করব না রে বাবা। কোনো একদিন দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন তোমার খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে, সেদিন সবার খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। এর ভিতর থেকে দুইটি মহিলার কণ্ঠে আওয়াজ বের হইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে ঘরের ভিতরে কে কি বলতেছে সেইটা শুনতে শুরু করলেন। এমনি করে এই ঘরের ভিতর থেকে একটা মহিলা ডাক দিয়ে বলে, মা গো, তুমি যেই কাজটা করতেছো গো মা, সেই কাজটা আদৌ তোমার জন্য উচিত হয় না গো মা। তোমার যে কাজটা তুমি করতেছো গো মা, শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী কাজ, সেইটা তোমার জন্য ঠিক হবে না গো মা। সেই কথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে ঘরের ভিতর থেকে কি কে বলতেছে আরো মনোযোগ দিয়ে শুনতে শুরু করলেন। ভাইরা আমার, ইতিহাসের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, উমরের খেলাফতের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতি রাত্রে ঘর থেকে বের হয়ে যাইতেন। তার প্রজারা কোন হালতে দিন কাটাইতো, কোন অবস্থায় দিন চলতো, সেই খোঁজ খবর নিতেন। সেই অনুযায়ী সেদিনও সেই মহিলার ঘরের সামনে যখন দাঁড়াইল, তখন যখন সেই কথাটা শুনলো, মা গো, তুমি কি করতেছে গো মা, এইটা তুমি করো না গো মা, এইটা তোমার করা উচিত না। উমর ভাবলো, কি রে, কি ব্যাপার, কি করতেছে, কোন কাজটা করা উচিত না সেইটা তো আমার শোনা দরকার। এমনি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো ঘরের কাছে গিয়া দাঁড়ালেন। কানটা ওই ঘরের বেড়ার সাথে কানটা লাগিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইছে। দাঁড়ানোর পরে সেই মেয়েটা বলতেছে, মা, তুমি যে দুধ দহন করেছ গাভী থেকে, মা গো, যতটুক দুধ গাভী তোমাকে দিয়েছে সেইটি আমাদের রিজিক। ও মা, সেই দুধের মধ্যে পানি মিশ্রণ করে তুমি বাজারে বিক্রি করো না গো মা। দুধের সাথে যদি তুমি পানি বিক্রি করে, পানি মিশিয়ে বিক্রি করো গো মা, এইটা তোমার জন্য সঠিক হবে না গো মা, সঠিক হবে না। বৃদ্ধা মহিলাটা বলতেছে, মা, তুমি যে বলতেছো সঠিক হবে না, আমরা যে দুধ দহন করে বাজারে বিক্রি করে আমাদের খাবারের ব্যবস্থা করি গো মা, যে টাকাটা দুধ বিক্রি করে আমরা অর্জন করি পাই, সেই টাকাটা দিয়া তো আমাদের সংসার চলে না গো মা। একটু পানি মিশ্রিত করলে টাকা কিছু বেশি হয়, বাড়িতে আসে, আমাদের খাবারের ব্যবস্থাটাও একটু ভালো হয়। এমনি করে ওই ছোট মেয়েটা ডাক দিয়ে বলে, মা, তুমি যে পানির সাথে দুধের সাথে পানি মিশ্রণ করে তুমি বাজারে বিক্রি করবা গো মা, তুমি জানো নি এই দেশে কিন্তু একজন রাজা আছে, সেই রাজার নাম কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মা গো,
যদি সেই উমরে খবর পাই গো আমাদের সেই দুর্নীতির কথা, তাইলে উমরের হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। কারণ দুর্নীতি উমরে কোনোদিন সইতে পারে না, সহ্য করতে পারে না। তখন দুঃখিনী মা কিছুক্ষণের জন্য চুপকে দাঁড়িয়ে আছে। উমর কিন্তু ঘরের পাশ থেকে সব কিছু শুনতেছে। ওই কিছুক্ষণ চুপ থাকার পরে মা দুঃখিনী ডাক দিয়ে বলে, মেয়েকে মাগো, তুমি যে বলতেছো উমরে শুনলে আমাদেরকে শরীয়তসম্মত শরীয়তের বিচার করা হবে, আমাদেরকে মেরেও ফেলতে পারে। মা আমি বলি গো তোমাকে, এখন কি উমর আমাদের বাড়ির পাশে সে দাঁড়িয়ে থাকবে নাকি? সে তো একজন রাজা, তার রাজমহলে থাকবে। উমরে জানবে না গো মা, উমরে বুঝতেও পারবে না। এই কথা বলিও না, উমরে তো আমাদের খবর নিবে না, খবর জানেও না, জানবেও না। সে কি জানবে যে আমরা দুধ বিক্রি করতেছি পানি দিয়া? সে কোনোদিন জানবে না। তো অযথা আমরা কষ্ট করব কেন একটু পানি দিয়া দুধ বিক্রি করি? এমনি করে ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলে, মা এই রাষ্ট্রের রাজা উমর যদি আপনাকে আমাকে না দেখে ওগোরা মা, মাগো তুমি কি জানোনি আমার রাজা উমর, উমরের রাজা, সমস্ত পৃথিবীর মাওলা কিন্তু আমার আল্লাহ কিন্তু আরশের ভিতরে থেকে বসে বসে দেখতেছে গো মা। দুনিয়ার সমস্ত মানুষ থেকে যদি তুমি মাগো বেঁচেও যাও, উমরের হাত থেকে যদিও মাগো তুমি বেঁচে যাও, উমরের চোখের আড়ালে যদি তুমি দুর্নীতি করে ফেলো, দুনিয়ার সমস্ত মানুষের চোখের আড়ালে যদি তুমি দুর্নীতি করতেও পারো, মাগো বলো গো মা, আমার মওলা যে আরশ থেকে দেখতেছে, আমার মওলার কুদরতি চোখের আড়াল কি আমরা কোনোদিন হতে পারবো গো মা? উমরের আদালত থেকে যদি আমরা চুরি করে বেঁচে যাই, উমরে যদি নাও দেখে, আমার মওলার আদালতে কিন্তু আমরা ধরা পড়ে যাব। সেই দিন বাঁচানোর মতো কিন্তু আমাদের আর কেউ থাকবে না। মা আজকে যদি উমরের আদালত ধরাও পড়ি, বাঁচানোর জন্য চতুর্দিক দিয়ে মানুষ আসবে, আমাদের পক্ষে কথা বলার জন্য মানুষ পাবে। আজকে যদি দুর্নীতি করে উমরের হাতে ধরা না পড়ে মরে যায়, কবরে চলে যায়, হাসরের মাঠে গিয়ে দাঁড়ায়, হাসরের মাঠে যখন বিচারের ফয়সালা হবে, মা গো আমার আল্লাহর হাতে যখন ধরা পড়ে যাব গো মা, সেই দিন কিন্তু বাঁচানোর জন্য চতুর্দিক দিয়ে আপনি একজন মানুষও পাবেন না গো মা। এই জন্য অনুরোধ করি গো মা, আপনি আজকে এই দুর্নীতি করবেন না, এই কাজটা করবেন না, দুধের মধ্যে পানি মিশ্রণ করে মানুষকে ধোঁকা দিবেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা সব কিছু শুনেছে। ভাইরা আমার, সব কিছু শোনার পরে গো ঘরের পাশে এমন একটা করত চিহ্ন দিয়ে বাড়িতে চলে আসছে। সকালবেলা সমস্ত প্রজাদেরকে ডেকে রাজমহলের ভিতরে পুলিশ আর্মি বিডিআর গোলা ডেকে তালাশ করে এনেছে। ডাক দিয়ে কিছু পুলিশকে বলে দিয়েছে, যাও রে যাও, এমক গ্রামের এমক পাড়ার মধ্যে এমক বাড়ির মধ্যে একটা ঘর, সেই ঘরের পাশে করত চিহ্ন দেওয়া আছে। যে ঘরের পাশে করত চিহ্ন দেওয়া আছে গো, সেই ঘরের মধ্যে দুইটা মহিলা পাবেন, সেই দুইটা মহিলাকে ধরে আপনারা রাজমহলে নিয়ে আসে যান। উমরের খেলাফত খুব কঠিন। তখন তারা চলে গেল। চলে গিয়ে ঘরের পাশে গিয়ে করত চিহ্ন তালাশ করে, করত চিহ্ন তালাশ করার পরে সেই ঘরের ভিতরে থেকে দুইজন মহিলাকে ডাক দিয়ে বলে, মা গো তোমরা ঘরে আসনি গো মা? আমরা এসেছি আপনার কাছে গো মা,
আপনাকে তালাশ করেছে সেই দেশের রাজা উমর। তখন তারা দুই মা চমকিয়ে গেল, ব্যাপার কি? আমাদের ঘটনাকে সে উমরে শুনে ফেলেছে নাকি? এমনি করে ওই দুইজন মহিলাকে ধরে নিয়ে যখন ওই উমরের রাজপ্রাসাদে রাজমহলে নিয়ে ঢুকিয়েছে, গিয়ে দেখে সিংহাসনের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। উমর বারবার সেই ছোট মেয়েটার চেহারার দিকে তাকায়, বারবার সেই মহিলার চেহারার দিকে তাকায়। তখন মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর, আমাদেরকে কেন তালাশ করেছেন গো হুজুর? উমরে ডাক দিয়ে বলে, হে মা গো মা, গত রাত্রে তোমরা দুধের বিষয়ে কি আলোচনা করেছিলে গো মা? সেই কথাটা শোনার পরে মা মেয়ের ভিতরটা যেন এমন একটা সিপা মেরেছে, তাদের আত্মা যেন আরো সে চলে গেছে। ওই ছোট মেয়েটা আমাকে ডাক দিয়ে বলে, মা গো, আমি তো বলেছিলাম সেই দিন গো মা, এই দেশে একজন রাজা উমর, সে দুর্নীতি কোনোদিন বরদাস্ত করে না গো মা। তুমি তো বলেছিলে গো মা, উমর কি আমাদের ঘরের কাছে এসে দাঁড়িয়ে থাকবে? হে মা, এখন তোমার কাছে প্রশ্ন গো মা, এই উমরে কেমন করে জানলো গো আমাদের সব গোপন খবর জেনে ফেলেছে? এই কথা বলিয়া উমরের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, বাবা রে, আমরা বলেছিলাম পানি দেওয়ার জন্য দুধের মধ্যে রে বাবা, কিন্তু আমার মেয়ের বাধার কারণে আমি দুধে পানি দিতে পারি নাই রে বাবা, দুধে পানি দিছিও না রে বাবা। বাবা, আজকে তোমাদের কাছে ওয়াদা করলাম, জীবনে কোনো দিন আমরা দুর্নীতি করব না রে বাবা, মাফ করে দাও গো, আমাদেরকে ক্ষমা করে দাও, আর জীবনে এমন কোনোদিন করব না। এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েকে ডাক দিয়ে বলে, মা গো, তুমি ভয় করো না গো মা, তোমার ভয়ের কোনো কারণ নাই। আজকে তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি আমার মহলের ভিতরে আনছি না গো মা। মা গো, তোমাদেরকে কোনো বিচার করবো না গো মা। মা, একমাত্র তোমার সেই মেয়ের কারণে আজকে তোমরা বেঁচে গেল গো মা। মা, আজকে তোমাদেরকে মাফ করে দিতে পারি। মা, আমি তোমাদের কাছে একটা আবদার করে যাই গো মা, তোমার সেই মেয়েটাকে আমার ছেলের সাথে বিবাহ দিতে হবে। এমন সততা একজন মেয়ে, আল্লাহর একজন মেয়ে আমি জীবনে কোনো দিন কোথাও পাই নাই, কোথাও দেখি নাই। গো, সেই মেয়ের কথাগুলো, সেই মহিলার কথাগুলো আমার মন কেড়ে নিয়েছে, আমার মনটাকে পাগল করে দিয়েছে গো মা। এই মেয়েটার কারণে তুমি হাসরের ময়দানে একদিন জান্নাতে যাইতে পারবা। সেইটা হলো উমরের যুগ, সেইটা হলো উমরের খেলাফত। কিন্তু এই খেলাফত প্রতিষ্ঠা করতে চাইলে সারা দুনিয়ার ভিতরে ইসলামিক কানুন তৈরি করতে হবে। ইসলামিক কানুন নবীর তরিকা মতে দেশ চালাতে হবে, তারপরে সেই জায়গার মধ্যে উমরের খেলাফতের যুগ এসে যাবে। কিন্তু আপনি যদি ইসলামিক কানুন তৈরি নাও করেন, ইসলামের পথে নাও চলেন, দেখবেন একদিন না একদিন এই দেশের মধ্যে, পৃথিবীর প্রত্যেকটা দেশের মধ্যে ইসলামী শাসন কায়েম হবে, ইসলামী শাসন কায়েম হবে, কালেমার পতাকা আকাশে উড়বে। কোনো একই দিন দেশের আকাশে
কালেমার পতাকা দুলবে, সেদিন তোমার খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই